বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে দেওয়াল পার হয়ে পালিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। মঙ্গলবার 25শে জুন দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বুধবার ভোর 4টার দিকে শহরের চেলোপাড়া চাষী বাজারের সামন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বুধবার 26শে জুন সকাল 10টার দিকে বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি হলেন কুড়িগ্রামের নজরুল ইসলাম মঞ্জু, নরসিংদীর মোহাম্মদ আমির হামজা, বগুড়ার ফরিদ শেখ ও মোহাম্মদ জাকারিয়া। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত 3টা 56 মিনিটে খবর আসে বগুড়া জেলা কারাগার থেকে 4 জন মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে গেছে। খবর পাওয়া মাত্র বগুড়া সদর থানা ও ফাঁড়ির পুলিশ তৎপর হয়ে ওঠে। তারা শহরের বিভিন্ন স্থানে একাধিক অভিযান পরিচালনা শুরু করে। অভিযানে এক পর্যায়ে ভোর 4টা 10 মিনিটের দিকে সদর বাড়ির উপপরিদর্শক এসআই খোরশেদ আলম শহরের চেলোপাড়ায় করতোয়া নদীর পাড়ে চাষী বাজার থেকে 4 জনকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া যায় ওই 4 জন কারাগার থেকে পালানো সেই 4 আসামি। এরপর তাদেরকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, পৃথক মামলার মৃত্যুদণ্ড 4 আসামি একই কনডেম সেলে ছিলেন। সেখান থেকেই তারা পালানোর পরিকল্পনা করেন। ঘটনা রাতে তারা নিজেদের বিছানার চাদর ছিঁড়ে দড়ি বানায়। এরপর কৌশলে কারাগারের ছাদ ফুটো করে ছেলেই বাহিরে বের হন। আগে থেকে বানানো বিছানার চাদরের দড়ি দিয়ে কারাগারের বিল্ডিং থেকে নিচে নামেন। এরপর কারাগারের পূর্ব পাশে করতোয়া নদীর ব্রিজের নিচে দিয়ে ওই 4 জন পালিয়ে যান। জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ঘটনা জানা মাত্রই খুব দ্রুততম সময়ে আমাদের পুলিশের সদস্যরা 4 আসামিকে আটক করতে সক্ষম হন।